এই যে আমরা জামাত নিয়ে চিৎকার করলাম, কোনো কারণে তারা ক্ষমতায় চলে আসে, তাতে যারা বিপদগ্রস্ত হবে সবচেয়ে বেশি, ওই বাইরের বুলি তো আছেই, সবচেয়ে বেশি ঘুষ খায় যারা, দুর্নীতি করে যারা, তারা খুবই আতঙ্কিত। ওই রকম যারা ঘুষখোর দুর্নীতিখোর তারা জামাতের আশা নিয়ে আতঙ্কিত। তারা যদি জামাত আসে সেখানে সবচেয়ে বেশি আতঙ্কিত হবে তারা। কেন? এর কারণটা কি? এটার কারণ আমরা ইনিশিয়ালি যেটা আমরা দেখতেছি তাতে আপনি জামাত যদি জামাত যে দাবি করছে যে তারা দুর্নীতিবাজদের প্রশ্রয় দিবে না, আপনি সেটির উপর আস্থা রাখছেন? বলছে তো, আরেকজনে তো বলে নাই। যেমন ধরেন, আমি ক্ষমতায় আসলে দুর্নীতি বন্ধ করব, আমি ক্ষমতায় আসলে চাঁদাবাজি হবে না, আমি ক্ষমতা আসলে হত্যার বিচার করব, এই কথাগুলো আমি তো শুনতে চাই মানুষ। আমি ক্ষমতা এই কথাগুলো শুধু জামাত বলছে, অন্য কোনো দল বলছে না? আমি বিডিআর হত্যার বিচার করবে, শাপলা চত্বরে বিচার করবে, দুর্নীতির টাকা ফেরত আনবে, তারপরে দুর্নীতি বন্ধ করবে, এই কথা যাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি শুনি নাই, তাদের টপের কাছ থেকে আমি শুনি নাই তো। আপনি বলেন, আপনি শুনছেন? এগুলো তো অন্তর্বর্তী সরকারও বলেছিলেন, কিন্তু সেগুলো অন্তর্বর্তী সরকার ইমিডিয়েটলি 12 তারিখ চলে যাবে। হি ইজ নট ইলেক্টেড, হি হ্যাজ নো কমিটমেন্ট। তাকে ফ্রম ডে ওয়ান আমরা করেছেন ওনারা। হ্যাঁ করেছেন তো, তাও তো করেছে, বরং উনি থাকলে আরো কিছু হইতে পারে, উনি চলে গেলে হবে না। আচ্ছা, আপনার মনে হয় অন্তর্বর্তী সরকার থাকে আর যেটুক হইছে কিছুটা হয়তো আশা আছে, রাজনৈতিক সরকার বলতে জামাত বাদে অন্য কোনো রাজনীতি আমার কাছে মনে হয় না। আচ্ছা, কারণ আমরা কথাটা পাইনি তো, কথাটা তো পাইতে হবে।